আসসালামু আলাইকুম। আমাদের ব্যবসায় অনেক সময় টাকা লেনদেন ব্যাংকের সাথে করা হয়। যেমন কালেকশনের টাকা ব্যাংকে রাখা হয়, ব্যাংক থেকে নিয়ে এসে সেই টাকা দিয়ে ব্যবসার কাজ করা হয়। তো আসলে ব্যাংকের সাথে কিভাবে ট্রানজাকশনগুলো করব বা লেনদেনগুলো হবে, ব্যাংকের টাকা কত আছে কিংবা ব্যাংকের থেকে টাকা খরচ করতেছি এবং ব্যাংকে জমা দিচ্ছি। তো আমরা সাপোজ দেখেন একটা এক্সপেন্স এন্ট্রি করতে যাচ্ছি। এক্সপেন্স এন্ট্রি করতে গেলে এখানে দেখা যাচ্ছে ফান্ড সোর্স, মানে আমি কোথায় থেকে ফান্ডটা খরচ করতেছি। সোর্স মানে হচ্ছে কোথায় উৎস। তো এখানে কয়েকটা সোর্স দেখাচ্ছে, এখানে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট দেখাচ্ছে না। সাপোজ আমার এবি ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, আমি চাচ্ছি সেই ব্যাংকের থেকে টাকা খরচ করতে। সাপোজ আমি ডিও দিচ্ছি ওই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, সেক্ষেত্রে আমার কিংবা একটা খরচ করতেছি ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে। তো এখানে আমার ব্যাংক অ্যাকাউন্টটা নেই, এবি ব্যাংক নামে কোনো অ্যাকাউন্ট নেই। তো সেক্ষেত্রে আমাকে ব্যাংক অ্যাকাউন্টটা প্রথমে আগে ক্রিয়েট করে নিতে হবে। তো আমি ব্যাংক অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো কীভাবে, দেখেন ক্রিয়েটে যাব, ক্রিয়েটে গিয়ে ক্রিয়েট ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, এই তিনটা জিনিস চাচ্ছে। তো আমি দিলাম এবি ব্যাংক। সাপোজ আমার এবি ব্যাংকে বগুড়া ব্রাঞ্চে 1 2 3 4 5 6, সাপোজ এটা আমার অ্যাকাউন্ট নাম্বার। আপনাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে, এটা আসলে আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এবি ব্যাংকে বগুড়া ব্রাঞ্চে এত নম্বর অ্যাকাউন্ট, তাহলে এই অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করব, যে এই অ্যাকাউন্টে আমার লেনদেন হিসাবটা থাকবে, লেনদেনের হিসাবটা থাকবে। তো ক্রিয়েট ব্যাংক অ্যাকাউন্ট, ক্রিয়েট ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলেই এখানে মেসেজ দেখাবে ব্যাংক নেম এবি ব্যাংক, ব্রাঞ্চ নেম বগুড়া, অ্যাকাউন্ট নাম্বার এত, ক্রিয়েটেড সাকসেসফুলি। তার মানে আপনারা সবসময় এই মেসেজগুলো সঠিকভাবে দেখবেন যে আসলে এই মেসেজটা কী বলতেছে। যদি কোনো ইরর আসে সেটাও এখানে মেসেজে দেখাবে, অথবা কোনো সাকসেসফুল মেসেজ সেটাও এখানে দেখাবে। তো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে। এখন আমি দেখেন ক্রিয়েট এক্সপেন্স এন্ট্রি সাপোজ করতেছি, এখানে ফান্ড সোর্সে দেখেন এবি ব্যাংক, তার সাথে হাইপেন দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা চলে আসছে। তাহলে আমি এটাকে যদি সিলেক্ট করে দিই, তাহলে আমার টাকাটা এখান থেকে যাবে। আমি আমার যে রেজিস্টার, সেই রেজিস্টারে এই ব্যাংক অ্যাকাউন্টের সাথে লেনদেন হচ্ছে। আমি এখানে সিলেক্ট করে দিতে, তারপর দেখেন ডিও এন্ট্রি যখন যদি করতে যাই, আমি ডিও এন্ট্রিতে গিয়ে এখানে দেখেন ফান্ড সোর্স হিসাবে ব্যাংক অ্যাকাউন্ট। সাপোজ আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি টাকাটা ডিও করতেছি, অথবা কোনো খরচ করতেছি সেটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে। তো সেই ক্ষেত্রে আমার ব্যাংক অ্যাকাউন্টটা প্রথমবারে এভাবে ক্রিয়েট করে নিতে হবে। আর এভাবে আপনি যে কোনো জিনিস ক্রিয়েট করতে গেলে ফার্স্ট টাইম একবারই ক্রিয়েট করতে হবে, তারপরে থেকে আপনারা আর ক্রিয়েট করা লাগবে না। একই নামে একাধিক কোনো অ্যাকাউন্টই তৈরি করতে পারবেন না আপনি। তাহলে একবার তৈরি করলে সেটা থেকে পরবর্তীতে আপনি এই লিস্টে পেয়ে যাবেন, যে রকম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই লিস্টে সেই অ্যাকাউন্টটা পেয়ে যাবেন। সাপোজ মনে হয় আমি এখানে ব্যাংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ব্যাংকের এই লিস্টে দেখেন ব্যাংক অ্যাকাউন্টটা দেখাচ্ছে। তো আমরা এভাবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আমাদের ব্যবসার হিসাব টিসাব যদি জড়িত থাকে, যে আমি ব্যাংক থেকে কত টাকা তুলতেছি, ব্যাংকে কত টাকা জমা দিচ্ছি, আমার ব্যবসার টাকা, আমার পার্সোনাল টাকা না, কিন্তু ব্যবসার টাকার লেনদেনটা আমি ব্যাংকের সাথে করতেছি। তো এভাবে আমরা ব্যাংক অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। ধন্যবাদ।